ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতনের যে সংবাদ প্রকাশিত হয়েছে তার কোনো সত্যতা পাওয়া যায়নি। যেখানে বলা হয়েছে অত্যাচার সহ্য করতে না পেরে ধনপুর ইউনিয়নের করঞ্জা গ্রামের বাসিন্দা সুধীর চন্দ্র সরকার তার দুই ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সহ 10 জনকে নিয়ে গভীর রাতে সীমান্ত এলাকার জঙ্গল পেরিয়ে ভারতে পালিয়ে এসেছেন। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনার সত্যতা জানার জন্য কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের সরজমিনে অনুসন্ধান করে সময়ের কণ্ঠস্বর টিম। সরজমিনে গিয়ে দেখা যায় ভারতের গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া ব্যক্তি সুধীর চন্দ্র সরকারের বাড়ি ও তার ইউনিয়ন ধনপুর সহ চারিপাশে রিপিট ও তার ইউনিয়ন ধনপুর সহ চারপাশে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বসবাস। সুধীর চন্দ্র সরকারের ছোট ছেলে শঙ্কর সরকার দাস এবং প্রতিবেশীরা জানান, ধনপুরে এই পর্যন্ত হিন্দুদের উপর হামলা বা নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। সুধীর চন্দ্র সরকারের সাথে এলাকার কারোর ঝগড়া বা সমস্যাও হয়নি। দেশে সরকার পরিবর্তনের পর স্বেচ্ছায় দেশ থেকে পরিবার নিয়ে চলে গেছে সুধীর চন্দ্র সরকার। গণমাধ্যমে কেন এমন বক্তব্য দিয়েছেন এ বিষয়ে কিছু বলতে পারেনি এলাকাবাসী। 3 বছর যাবৎ গাড়ি পাইছে কিশোরগঞ্জ। তো কিশোরগঞ্জ গাড়ি পাইয়া যাও কি যায় ঝামেলা হয়েছে এটা তো জানি না। পরে বাড়িতে আইসে পরে রাগের বসে জয়মুগাতে যাক যাইবেন কে তো ঠিক আছে। অনেক কী কারণে যাবে এখন না কই দেশে আর গাড়ি পাওয়া এই শহরে আর চলতো না, তখন আমি জয়মুগা। তখন মানে এখন হেরা খায় ভিন্ন, আমার কানে আমি খাই, তখন আমার তো খাওয়ার কিছু নাই, ওনারা চলে গেছে। আর জমি জামা আসলে এই দেশ বুঝছেন, সব বিক্রি করে গেছে, আজ তো সন্ধ্যে বললে গেছে, দিনের বেলা হয়ে গেছে, তাই এই পর্যন্ত আমরা জানি। আমরা তো মিলেমিশে এখানে দনপুরে আছি, আমরা জন্ম এখানে, আমরা কোনো ঝামেলা নাই না। সুদের কোনো আমার এখানে ঝামেলা নাই, আমরা ইউনিয়নের ভিতরে ঝামেলা নাই। সুদের তো আমরা গ্রামে রই, তো ঝামেলাটা কি করছে না করছে সেইটা আমরা বলতাম পারি না। সে গাড়ি পাইছে 2 বছর এই কিশোরগঞ্জ। সংবাদ প্রকাশিত হবার পর এই বিষয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন। ভারতের গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া সুধীর চন্দ্র সরকার যে নির্যাতনের শিকার হয়েছেন এমন কিছু পাওয়া যায়নি বলে মৌখিকভাবে এই তথ্য জানিয়েছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনোয়ার হোসেন। কিছুদিন ধরেই ভারতের গণমাধ্যমে বাংলাদেশের ইস্যু নিয়ে বিভিন্ন সংবাদ প্রচারিত হচ্ছে, যা অনেকটাই মিথ্যাচার বলে দাবি করেছে এলাকার সাধারণ মানুষ।